টুডে আওয়ার টপিক সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা 20টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যা তোমাদের কথা দিয়েছিল আগের ক্লাসে। তো প্রথম প্রশ্ন, হরপ্পা সংস্কৃতি পূর্ব থেকে পশ্চিমে কত কিলোমিটার পর্যন্ত বিস্তার ছিল? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে অবশ্যই জানাবে কত স্কোর হলো তোমাদের। তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1600 কিমি পর্যন্ত বিস্তৃত ছিল পূর্ব থেকে পশ্চিম। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সংস্কৃতি উত্তর ও দক্ষিণে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর দেওয়ার চেষ্টা করো। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1100 কিমি পর্যন্ত বিস্তৃত ছিল উত্তর দক্ষিণে, আর পূর্ব পশ্চিমে 1600। অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? যে বৃহৎ স্নানাগারটি দেখতে পাওয়া গেছিল, যেটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য স্নান করা হতো যে স্নানাগারটায়, সেই স্নানাগারটি কোথায় ছিল? তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে আমরা এই স্নানাগারটি দেখতে পারবো। কিন্তু তোমরা অবশ্যই এই স্নানাগারটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত মাপ ছিল সেটা কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে কোন ধাতুটি অজানা ছিল? আমরা তামার ব্যবহার পড়েছি, আমরা ব্রোঞ্জের ব্যবহারও পড়েছি। তামা এবং কাঁসার ব্রোঞ্জ মিশিয়ে একটা কাঁসা ধাতু তৈরি করছে, সেই যুগটারও আমরা দেখেছি। তারপরে আমরা শেষ দিকে সময় আমরা সোনা তৈরিটাও দেখেছি। কিন্তু আমরা এই সভ্যতায় কোথাও আমরা লোহার ব্যবহারটা, যে লোহা ব্যবহার করেছে, সেটা আমরা কোথাও আমরা পড়িনি বা দেখিনি। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোহা। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিখ্যাত যে প্রত্নতত্ত্ব ক্ষেত্র ছিল কালীবঙ্গান, সেটা কোথায় অবস্থিত? তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। মেহেরগড় সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই মেহেরগড় সভ্যতা, যা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রচণ্ড প্রশ্ন আমাদের আরআরবি গ্রুপ ডি তে খুব অনেক প্রশ্ন এসেছে এই জায়গা থেকে। তো এই জায়গাটা খুব ভালোভাবে একটু দেখে নেবে তোমরা ডিটেলসে। তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বোলান নদী। পরবর্তী প্রশ্ন, হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয় কত সালে এবং কে আবিষ্কার করে? তোমরা কমেন্টে জানাও। তো এটা আবিষ্কার হয়েছিল 1921 সালে। হরপ্পা রূপার প্রত্নতন্ত্র ক্ষেত্রটা, যেটা রূপা ছিল, সেই প্রত্নতান্ত্রিক ক্ষেত্রটা কোথায় অবস্থিত ছিল? তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাঞ্জাবে। সিন্ধু সভ্যতার বিখ্যাত এবং প্রাচীনতম বন্দর কোনটি? যদি আমরা প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, যে প্রাচীনতম বন্দর সিন্ধু সভ্যতার কোনটি ছিল, তোমাদের সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। হরপ্পা সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো এই হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ইরাবতী নদীর তীরে। হরপ্পা শব্দের অর্থ কি? তো পশুপতির খাদ্য। আর মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মিতের স্তূপ, আবার অনেকে মিতের ঢিপি বা মিতের টিভিও বলে থাকে। সিন্ধু সভ্যতার ইটভাটা নিদর্শন পাওয়া গেছে কোথায়? তো এই ইটভাটাটা ছিল লোথালে এবং কালীবঙ্গান, এই দুটো জায়গাতেই আমরা এই ইটভাটাটা দেখতে পাই। এই ইটের মাপটা কি ছিল? 1:2:4। হরপ্পার বণিকদের যে নামে ডাকা হতো, হরপ্পার বণিকদের কি নামে ডাকা হতো? এদের পনি বলে ডাকা হতো। হরপ্পা সভ্যতার প্রত্নতন্ত্র ক্ষেত্র যে রূপার, এটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো এটি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শতদ্রু নদীর তীরে, এটি বা সতলেজ, এটাকে অনেক জায়গায় সতলেজ বা শতদ্রু নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতার অধিবাসীদের কি বলা হতো? এদেরই বলা হতো মেলুহা। হরপ্পা অধিবাসীদের বলা হতো মেলুহা। হরপ্পা সভ্যতার অধিবাসীদের কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল? তো এদের বাণিজ্যিক সম্পর্ক ছিল সুমেরুর সাথে। হরপ্পা বা সিন্ধু সভ্যতার কোন স্থানটি পূর্বে অবস্থিত? পূর্বে কোন দিকটা পূর্বে পড়ছে, কোন দিকটা পশ্চিমে পড়ছে, কোন দিকটা উত্তরতম বিন্দু, কোনটা দক্ষিণতম বিন্দু, এটা অবশ্যই দেখতে হবে। তোমাদের সঠিক উত্তর হচ্ছে আলমগীরপুর। হরপ্পা সভ্যতার সবথেকে নতুন আবিষ্কৃত স্থানটির নাম কি? মানে সবথেকে নতুন, এই মানে শেষ বা নতুন যে স্থানটা আবিষ্কার হয়েছিল, সেই স্থানটা কি ছিল? তো সেটা হচ্ছে আমাদের ধোলাভিরা, যেটা এখন বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। মেহেরগড় সভ্যতার আবিষ্কার কে? তো এই মেহেরগড় সভ্যতা আমাদের আবিষ্কার করেছিলেন JF জারিফ। হরপ্পা সভ্যতার নগরগুলির প্রবেশদ্বার কোন দিকে থাকতো? তো আমাদের প্রবেশদ্বারগুলো থাকতো উত্তর দিকে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে আমরা টপ 20টি প্রশ্ন নিয়ে আবার ফিরে আসবো। তো আজকের মতো এখানেই ক্লাসটা। টাটা, বাই বাই।